হরে কৃষ্ণ। তো আজ বানাবো চাল গাজরের পায়েস। তো রেসিপিটা আমি এই প্রথম বানালাম, খুব সুন্দর হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো খেজুরের গুড়ে পায়েস আর গাজরের হালুয়া মিলেমিশে বেশ সুন্দর একটা স্বাদের রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি গাজর নিয়েছি দুটো এলাচ নিয়েছি, আর নিয়েছি 50 গ্রাম কামিনী আতপ চাল, 1 লিটার গরুর দুধ, আর নিয়েছি স্বাদ অনুযায়ী খেজুরের গুড় আর গাওয়া ঘি। তো প্রথমে আমি এখানে গাজরটা এই গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। এখানে আমি পুরো গাজরটা দেব না, মোটামুটি আমার 1 বাটি গ্রেট করা গাজর এই থেকে নেব। তো এদিকে আমার গাজর রেডি হয়ে গেছে গ্রেট করা। এখন আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি, আর এই দুধের মধ্যে একটুও জল দেয়া নেই। তো পিওর গরুর দুধ, 1 লিটার দুধ আছে এখানে। তো ততক্ষণে আমি কামিনী আতপ চালটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি। তো এবারে এই দুধের মধ্যে এই কামিনী আতপ চালটা দিয়ে দেব। খেজুরের গুড় থাকতে থাকতে এখনও এই চাল গাজরের পায়েস বাড়িতে একবার অবশ্যই বানাবেন। চালটা আগে থাকতে দিয়ে দিলাম, কেননা চালটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই দুধেতে আগে থাকতেই চালটা দিয়ে দিলাম। যতক্ষণ দুধটা ফুটবে চালটাও অনেকটা সিদ্ধ হয়ে যাবে। ভালো করে চালটা দুধের সাথে ঘেঁটে দিতে হবে, নাহলে নিচে বসে যাবে। এখন আমি একটি কড়ার মধ্যে 4 চামচ গাওয়া ঘি আর 2টো এলাচের ফোড়ন দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা 1 বাটি গাজর দিয়ে দেব। ঘিয়ের মধ্যে গাজরটা খুব ভালো করে ভাজতে থাকতে হবে, আর গাজরটা যত ভালো ভাজা হবে পায়েসে ততই টেস্ট হবে। গাজরটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আর এদিকে দুধটাও ফুটে উঠেছে, দুধটা এখন আমি গ্যাস বন্ধ করে দেবো। দেখুন চালটা অনেকটাই ফুলে গেছে। তো এবারে আমি গ্যাসটা এখানেই বন্ধ করে দেব। আর এদিকে দেখুন গাজরটা কতটা ভাজা হয়েছে, গাজরটা অনেকটাই কমে গেছে আগের থেকে, আর অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো গাজরে চাইলে আরও একটু ঘি দিতে পারেন। তো আমি মোটামুটি 4 চামচ দিয়েছি, এইতেই অনেকটা গাজর ভাজা হয়েছে ভালো। তবে চাইলে আরও ঘি এইতে অ্যাড করতে পারেন। গাজরটা এখানে অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এবারে আমি ওই দুধ আর চালটা যেটা ফুটিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। চাইলে এখানে কিছু ড্রাই ফ্রুটস বা কাজু কিশমিশ অ্যাড করে দিতে পারেন। এখন এটা মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধিমি আঁচে ফুটতে দেব। আর মাঝে মাঝে এটা নাড়তে থাকতে হবে, না হলে নিচে বসে যাবে। দেখুন কতটা সুন্দর কালার এসছে আর কত সুন্দর দেখতে লাগছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে।
এখন আমি গ্যাসটা এবারে বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে গুড়টা দেবো, কারণ গুড় দিয়ে ফোটালে অনেক সময় দুধটা ফেটে যায়। তো এখানে আমি পুরোটাই খেজুরের গুড় দিচ্ছি। আপনারা চাইলে এখানে খেজুরের গুড়ের সাথে চিনিও মিশিয়ে দিতে পারেন, তবে চিনিটা আগে থাকতে দিয়ে দিতে হবে, গুড়টা গ্যাস বন্ধ করার পর দিতে হবে। তো এবারে আমি এই গুড়ের সাথে গাজরের পায়েসটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো এবারে আমি একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নেব। তো এখন আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবারে আমি ওপর থেকে খেজুরের গুড় এইভাবে করে সাজিয়ে দেব। এখন আমি ভগবানকে ভোগ নিবেদন করব। ফিরে আসছি পরের ভিডিওয়। হরে কৃষ্ণ, হরি বল।